আচ্ছা, যেহেতু আমি এই জায়গাতে একদম পেন নোট দিয়ে ক্লাস নিব, সো ফার্স্ট অফ অল একদম সাইলেন্ট থাইকো। কোনো জায়গাতে যদি মারাত্মক লেভেলের কনফিউশন থাকে তাহলে আমারে আটকাইয়া জাস্ট বইলো যে এই জায়গাতে প্রবলেম আছে, কারণ এখন পরীক্ষার আগের রাত। তো আমি চাইতেছি আধা ঘন্টার মধ্যে তোমাদেরকে দুইটা টপিক শেষ করতে। একটা হচ্ছে ফেজ ডায়াগ্রাম, আর এটা হচ্ছে লগারিদমের যে সেমিলগ পেপারে যে ম্যাথ দুইটা আছে, ওই দুইটা ম্যাথ খুবই ছোট, বেশি সময় লাগবে না, 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। বাট ফেজ ডায়াগ্রামটা একটু বড়, আমি এটা কমপ্লিট করে যতটুকু সহজভাবে আমি নিজেই ভয়ে আছি মারা খাওয়া যেতে পারি পরীক্ষার মধ্যে, বাট আমি চাইতেছি যে আমি যতটুকু বুঝছি, যতটুকু বুঝে আমি যাব, যতটুকুর মধ্যে আসলে পারবো, না আসলে নাই, অতটুকু বুঝাই দিতে। এখন তাহলে সবাই একটু আমি ইয়াটা শেয়ার করি। প্রথমে হচ্ছে ওকে, আমি হোয়াইট স্ক্রিনে আমি স্ক্রিন শেয়ারটা করি। আমার কথা আশা করি যে একদম ক্লিয়ার যাবে, কারণ যেহেতু আমার এখানে ওয়েবক্যামও কাজ করতেছে, তো এখানে আসলে ক্লিয়ার যাওয়ারই কথা। ওকে, ফেজ ডায়াগ্রাম। আচ্ছা, একজন মনে হয় অ্যাড দিছে, আবার চলেও গেছে। আমি শেয়ারটা করি। ওকে, সবাই চলে আসছে, আমি স্ক্রিনটা শেয়ার করি। যেটা বললাম যে আমি ভিডিওটা আপলোড দিব এবং আমি খুব শর্টলি দেখাই দিয়ে চলে যাব। হোপফুলি আমার স্ক্রিন দেখা যাইতেছে, সবাই একটু স্ক্রিনটাতেই চলে যাই। হ্যাঁ, ওকে, সব কিছু পরিষ্কার করে রিলেটের মধ্যে। ওকে, আমাদের প্রথম ম্যাথ যেটা ছিল সেটা হচ্ছে যে এখানে ময়েশ্চার কন্টেন্টের কথা বলা হয়েছে। ময়েশ্চার কন্টেন্টের কথা পরে যাই, আমি একটা কিছু বেসিক টার্ম আগে শিখাই দেই। সেটা হচ্ছে ময়েশ্চার কন্টেন্টের এটা প্রকাশ করা হয় হচ্ছে ওমেগা দ্বারা। দেন হচ্ছে আমার ভয়েড রেশিও প্রকাশ করা হয় ই দ্বারা। দেন হচ্ছে পোরোসিটি প্রকাশ করা হয় আমার এন দ্বারা। দেন ডিগ্রি অফ স্যাচুরেশন প্রকাশ করা হয় এস দ্বারা। এইখানে ম্যাক্সিমাম এই একমাত্র এইটা ছাড়া, এটা হচ্ছে ডাব্লিউ বাই ডাব্লিউ বা ডাব্লিউ ভি। দেন বাকি সব কিছু হচ্ছে ভি দ্বারা, মানে ভি বাই ভি, মানে কোনো কিছুর ভলিউম ডিভাইডেড বাই কোনো কিছুর ভলিউম। মানে ইএনএস হচ্ছে আমার ভলিউম নিয়ে মানে কাজ করে, আর ওমেগা যেটা আছে ওইটা হচ্ছে ওয়েট নিয়ে কাজ করে। এটা ছিল একটু বেসিক কথাবার্তা, বাট আমরা এখন ডিরেক্ট ম্যাথে যাব, যেহেতু সময় সবারই কম। তো আমি জাস্ট হচ্ছে ম্যাথের এগুলি জাস্ট দেখাই দিই। এটা মনে হয় 2 পেজে আসবে না, আসে নাই। ওকে, আচ্ছা, এই জায়গাতে আমাকে বলা হয়েছে যে মাস দেওয়া আছে, মানে ভর দেওয়া আছে, এম দেওয়া আছে, অথবা এটা ডাব্লিউ ধরতে পারি আমরা, সুবিধাতে এটা এম অথবা ডাব্লিউ যাই হোক। দেন হচ্ছে আমার ভর দেওয়া আছে, ভলিউম দেওয়া আছে, এটা হচ্ছে এটা হচ্ছে ভলিউম ছিল। দেন হচ্ছে এটা হচ্ছে মাস ছিল। দেন দ্য ময়েশ্চার কন্টেন্ট ওমেগার মান দেওয়া আছে, অ্যান্ড জিএস মানে সেন্ট্রয়েড গ্র্যাভিটি, স্পেসিফিক গ্র্যাভিটি যেটা আছে ওইটা দেওয়া আছে। দেন ডিটারমাইন দ্য 30% অ্যান্ড দ্য রেসপেক্টিভ দ্য ডিটারমাইন। আচ্ছা, এখানে আমার প্রথমে যে কোশ্চেন বলা হয়েছে এই জায়গাতে আমার রো চাইছে, দেন হচ্ছে ভয়েড চাইছে, পোরোসিটি চাইছে, ডিগ্রি অফ স্যাচুরেশন চাইছে। তো এখানে হচ্ছে রো, আমরা জানি রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। সো এই ফর্মুলাটা দিয়ে আমরা সব কিছু সলিউশন করতে পারবো না,
কারণ আছে, কারণ এখানে রো ইজ ইকুয়াল টু এম বাই ভি এর জায়গায় আমরা এই এম এর পরিবর্তে মাসের ক্ষেত্রে আমরা এম অফ সলিড প্লাস এম অফ ওয়াটার ধরতে পারি, কারণ এখানে আমরা জানি যে এম অফ এয়ার যেটা আছে ওইটা শূন্য। তাহলে আর এখানে ভলিউমের ক্ষেত্রে আমরা ধরতে পারি ভলিউম ইজ ইকুয়াল টু 1 প্লাস ই। এটা হচ্ছে আমাদের একটা ডেফিনেশন আছে যে ভলিউম ভি ইজ ইকুয়াল টু 1 প্লাস ই। এটা মনে রাখতে হবে এইসব ম্যাথের ক্ষেত্রে। সো যখন এম এস প্লাস এম ডাব্লিউ বাই 1 প্লাস ই আকারে আমি রোটারে লিখবো, তখন আমার এই জায়গাতে এম এস এর পরিবর্তে আমরা লিখতে পারি, যেহেতু এটা সলিড ফর্মে আছে সো এখানে কোনো ময়েশ্চার নাই, যেহেতু ময়েশ্চার কন্টেন্ট নাই মানে ওমেগা নাই, সো ওমেগা বাদে আমরা এখানে লিখতে পারি যে স্পেসিফিক গ্র্যাভিটি ইনটু রো ডাব্লিউ এম এস এর পরিবর্তে, ওকে, প্লাস এখানে যেহেতু এম ডাব্লিউ ওয়াটার আছে তাহলে আমরা সেম এটারে লিখতে পারি স্পেসিফিক গ্র্যাভিটি, তারপর হচ্ছে র অফ ওয়াটার পানির ঘনত্ব, আর সাথে ওমেগা লাগবে এই জায়গাতে, আর নিচে হচ্ছে ভলিউম আছে সো এখানে 1 প্লাস ই। সো আমার এখানে এই সূত্রটা লাগে নাই, কিন্তু এর পরের গুলিতে লাগতে পারে, এজন্য আমি এটা দেখাই দিলাম। সো এই যে কনভার্সনটা, হ্যাঁ, m is equal to ms plus mw, then v is equal to 1 plus e, তাহলে ms এর মান হচ্ছে এইটুক, এটা হচ্ছে ms আর এটা হচ্ছে mw। এখন একটা কোশ্চেন আছে বা মানে একটা জিনিস আছে বোঝার ক্ষেত্রে, আমরা সবসময় দেখি যে গামা একটা জিনিস আছে, এটা হচ্ছে স্পেসিফিক ওয়েট প্রকাশ করে। এখন আমরা কখন গামা ইউজ করব ফর্মুলার মধ্যে, যেমন এই ফর্মুলার মধ্যে আমি এই রো এর জায়গায় আমি জাস্ট গামা বসাই দিলে হয়ে যাইতেছে, কিন্তু এই রো এর জায়গায় গামাটা কখন বসাবো, যখন এখানে আমার মাস না দিয়ে ডাব্লিউ দেওয়া থাকবে তখন আমরা গামা বসাবো, মানে গামা বসাবো ডাব্লিউ এর জন্য এবং র বসাবো হচ্ছে আমার মাসের জন্য। এই যে রিলেশনটা এটা একটু মাথায় রাখতে হবে, আর কোনো কিছু নাই, আর কোনো পেজ নাই। এই জায়গাটা আমি বুঝাইছি, এটা যখন কনফিউশন হবে আমার এই কথাগুলি রেকর্ডে আবার তোমরা দেখবা, আমি ইউটিউব লিংক দিয়ে দিব এটার সাথে সাথেই। তো এখন ময়েশ্চার কন্টেন্টের কথা বলা হয়েছে যে আমরা জানি রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, এখানে এম দেওয়া আছে ভর 10 কেজি 10.5 কেজি, আর ভলিউমের মান দেওয়া আছে এত মিটার কিউব। সো আমার এখানে র বের হয়ে গেছে। এখন রো ডি যেটা বলা হয়েছে ঘনত্ব, রো ডি ইজ ইকুয়াল টু র বাই 1 প্লাস ওমেগা। এই যে ফর্মুলাটা রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, এটা তো সবাই জানি, বাট এখন এটা কিন্তু অনেক বড় একটা ব্যাখ্যা আছে এটা কেমনে আসছে, বাট এইটার ব্যাখ্যা শিখতে গেলে তোমরা ম্যাক্সিমাম কেস এটা ভুলে যাবে 100%। তো আমি মনে করতেছি এটার ভুলে যাওয়ার থেকে এটাই মনে রাখা শ্রেয় যে রো ডি ইজ ইকুয়াল টু র বাই 1 প্লাস ওমেগা, রো ডি ইজ ইকুয়াল টু র বাই 1 প্লাস ওমেগা, এটা মনে রেখো, কারণ এরকমই কোশ্চেন আসবে যে ড্রাই ডেনসিটি কত, ড্রাই ডেনসিটি ইজ ইকুয়াল টু অ্যাকচুয়াল ডেনসিটি ডিভাইডেড বাই 1 প্লাস ওমেগা। এখন এই দুইটা কোশ্চেন যদি সলভ করতে পারো দেন হচ্ছে ভয়েড রেশিও বা ই। এখন এই জায়গাতে ভয়েড রেশিও বা ই এর ক্ষেত্রে আমরা ই ইজ ইকুয়াল টু জি এস গামা ডাব্লিউ বাই রো ডি মাইনাস 1। এখন এই ফর্মুলাটা আসছে কই থেকে জানো? এই ফর্মুলাটা আসছে হচ্ছে রো ডি এর ফর্মুলা থেকে। আমি যে একটু আগে যে দেখাইছিলাম যে রো এর ফর্মুলা, রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। সো ওই জায়গাতে আমি বলছিলাম যে ভি ইজ ইকুয়াল টু 1 প্লাস ই, আর এই জায়গাতে আমি বলছিলাম যে এম ইজ ইকুয়াল টু ওই যে রো এস, হ্যাঁ, রো এস জিএস মানে রো ডাব্লিউ জিএস, এই যে জিনিসটা বলছিলাম ওইখান থেকে জিএস রো এস বাই রো ডাব্লিউ রো ডি ই, এই ফর্মুলাটা আসছে -1। এটা রিলেট করবা একদম এই ফর্মুলাটা থেকে, এই যে এতক্ষণ যেটা পড়ছিলাম। তাও আমি তোমাদের সুবিধার জন্য আমি আবার এই জায়গাতে লিখাই দিই, কারণ যেহেতু এই চারটা মেথি তো একদম রেখাই দিই। আমরা জানি যে এখানে যেহেতু ড্রাই আমরা রো ডিটা বার করতে পারছি, তার রো ডি ইজ ইকুয়াল টু এম এস মানে সলিডের ভর ডিভাইডেড বাই ভি। তাহলে এম এস এর ক্ষেত্রে, সলিডের ক্ষেত্রে আমরা জানছিলাম যে জি এস রো ডাব্লিউ ডিভাইডেড বাই 1 প্লাস ই, কারণ ভি এর মান আমরা 1 প্লাস ই জানি। এখন ভি এর মান 1 প্লাস ই কেমনে আসছে এটাও একটু দেখাই দেই যে ভি ইজ ইকুয়াল টু ভি এস প্লাস ভি ভি। এখন ভিএস রে যদি আমরা ভিএস দ্বারা ভাগ করি এবং ভিভি রে যদি আমরা ভিএস দ্বারা ভাগ করি, তাহলে ভিএস বাই ভিএস আসতেছে 1 আর ভিভি বাই ভিএস আসতেছে হচ্ছে ই ইজ ইকুয়াল টু ভিভি বাই ভিএস।
তো ওই এইটাই হচ্ছে এই ই আর এই ওয়ানটাই হচ্ছে এই ওয়ান। আমি জাস্ট এটাও দেখাই দিলাম যাতে তোমরা এই ফর্মুলাটা না ভুলো। দেন আমার এখানে বার করতে হবে ই। সো আমি এই জায়গাটারে যদি এই সেটে নিয়ে যাই আর এটারে যদি নিচে আনি তাহলে 1 প্লাস ই ইজ ইকুয়াল টু জি এস গামা ডাব্লু বা র ডাব্লু, এটারে র ডাব্লুই ধরো বা গামা ডাব্লু হোয়াট এভার তোমার যা ইচ্ছে তাই ধরতে পারো, র ডাব্লু বাই এই র ডিটা নিচে যাবে। সো এখানে আমি র ডাব্লু ধরছি কারণ আমার এখানে র ডি এর মান আছে। আমি যদি গামা ডি এর মান জানতাম তাহলে আমি এখানে গামা ডাব্লু দিতাম। এখন র ডাব্লু এর মান হচ্ছে 1000 যদি কেজি পার মিটার কিউবে থাকে, আর যদি ওইখানে আরেকটা আছে এলবি পার ফিট কিউবে থাকলে 62 পয়েন্ট সামথিং 62.3 না কত জানি ছিল, ওইটা দেখতে হবে, এটা মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, তাহলে এরপর হচ্ছে আমার জাস্ট এখানে জিএস এর মান বসাইছে 1000 বসাইছে, আর এখানে ওই প্লাস ওয়ানটা -1 এ চলে গেছে এই জায়গাতে। সো এই ফর্মুলাটা আসছে ই। তো এখন তোমরা যদি রিলেট করো যে এখানে এই ফর্মুলাটা ই ইজ ইকুয়াল টু জিএস গামা ডাব্লিউ বাই রো ডি -1। আমি জানি যে এখন একটু প্যাচ লাগতে পারে, বাট তোমরা যখন এই ম্যাথটা প্র্যাকটিস করবা তখন এই ভিডিওটা দেখে কইরো, খুব ইজি। দেন হচ্ছে আমার পোরোসিটি বার করতে বলছে। তো পোরোসিটি ফর্মুলা আমরা সবাই জানি, n ইজ ইকুয়াল টু vs বাই v। এখন v এর মান আমরা জানি যে vs বাই v, আর এটা আছে যে e বাই 1 প্লাস e। তো আসলে এত কিছু দরকার নাই, এই সূত্রগুলো আমাদের আসে না। আমাদের পোরোসিটি আর ভয়েড রেশিওর মধ্যে একটা ফর্মুলাই বেশি আসে যে ভয়েড রেশিও e ইজ ইকুয়াল টু 1 n বাই 1 মাইনাস n, আর n ইজ ইকুয়াল টু e বাই 1 প্লাস e। এই দুইটা ফর্মুলাটা মনে রাখো। জাস্ট একটা মিনিট, আমি এটা চেক দেই যে এখানে হচ্ছে আমি যে ই যেটা দিছিলাম ঠিক আছে। হ্যাঁ, আমার এটা ঠিক আছে, রিলেশন এই দুইটা রিলেশন আছে অবশ্য, ই বাই 1 প্লাস ই। তো এই ফর্মুলাটা ইউজ করছে, দেন হচ্ছে আমার পোরোসিটি চলে আসছে। দেন হচ্ছে স্যাচুরেশনের ফর্মুলা হচ্ছে স্যাচুরেশনের ফর্মুলা আমরা জানি যে স্যাচুরেশনের একটা সলিড ফর্মুলা আছে, সেটা হচ্ছে যে VW বাই VV। এখন VW বাই VV আমরা যদি এটারে ওরকম করে ভাঙানির পর আমার এখানে আসলে চলে আসে যে ওই ওমেগা GS বাই E ইন্টু 1000। এখন এই জায়গাটাতে আমরা চিন্তা করতে পারি কোনো কিছুর ভর W হিসাবে, কারণ W রে আমরা ভাঙলে আমরা এরকম ওমেগা GS পাই। সো সলিডের W ভাঙলে। তো এখন হচ্ছে আসলে এই ফর্মুলাটা তোমরা মুখস্থ কইরা ফেলাই এই আজকের দিনের জন্য, কারণ স্যাচুরেশনের এই একটা ফর্মুলাটা সব জায়গায় থাকে। তো এটারে আরো সহজ করে যদি আমরা লিখি SE ইজ ইকুয়াল টু ওমেগা GS, আবার অনেক ক্ষেত্রে E ইজ ইকুয়াল টু ওমেগা GS ও আছে, ইউজ হবে। হ্যাঁ, E ইজ ইকুয়াল টু ওমেগা GS, SE ইজ ইকুয়াল টু ওমেগা GS। এটা হচ্ছে একটা যখন পরিকার হলে কোনো কিছু দিয়ে কম, মানে তুমি যদি দেখো যে S ইজ ইকুয়াল টু ওমেগা GS বাই E দিয়ে প্রকাশ করা যাইতেছে, যে ওমেগা GS বাই E দ্বারা করা যাইতেছে, কইরা ফেলাবা। মানে আসলে ফর্মুলাটা কই লেখা দিব, আমি এখানে সুন্দর করে লেখা দিই। ফর্মুলাটা হইতেছে এটা, SE ইজ ইকুয়াল টু ওমেগা GS, এটাই হচ্ছে ফর্মুলা। দেন আমার যখন E লাগবে তখন S দ্বারা ভাগ করব, যখন S লাগবে তখন E দ্বারা ভাগ করব। এই দেখো S লাগছে, E দ্বারা ভাগ করছে। আর 100% এটা আসলে এটা কিছু না, যদি 100 বাদ দিতাম তাহলে আমার এখানে 0.54 আসতো, 0.54 আসতো। যদি পার্সেন্টেজ কোশ্চেনে চায় কত পার্সেন্ট, তখন আমার এটা 100 দিয়ে গুণ করতে হবে। সো এটা আমি আরো বলতেছি না, এটা ইজি জিনিস। তো এক্সারসাইজ 1 কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। দেন আমার এক্সারসাইজ 2 এর মধ্যে আমাকে বলা হয়েছে যে ময়েশ্চার কন্টেন্ট বার করতে। তার আমরা জানি ময়েশ্চার কন্টেন্ট ওমেগা ইজ ইকুয়াল টু WW বাই WS। তো এখানে WW কেমন ছিল, এখানে দেওয়া আছে যে ওভেন ড্রায়ার ওয়েট দেওয়া আছে, ওভেন ড্রায়ার ওয়েট হচ্ছে এত। দেন এখানে বলা আছে যে ময়েশ্চার ওয়েট দেওয়া আছে, মানে ভিজা অবস্থায় মাটির ওজন এত। তাহলে ভিজা অবস্থায় ওজন থেকে যদি ওভেন ড্রায়ার ওজন বিয়োগ করি তাহলে আমার অ্যাকচুয়াল পানির ওজনটা বের হইতেছে, মানে ওয়েট অফ ওয়াটারের ওজনটা বের হইতেছে। মানে
সলিড মাইনাস লিকুইড। তো এখন লিকুইড থেকে আমি যদি সলিডের ওয়েটটা বার করি, মানে যেখানে লিকুইড অবস্থায় আছে দেন সলিড অবস্থায় নিলাম, দেন মাঝখানে যদি আমি এইটুকু বিয়োগ করি তাহলে আমার পানি উদা হয়ে যেতেছে, মানে আমি এখানে ওয়াটার পাইতেছি। তো এটাই আসলে এখানে আমি এরকম করলে তখন আমার এই দুইটা বিয়োগ করছে, দেন হচ্ছে WS বলতে সলিড দিয়ে ভাগ করছে, কারণ ওমেগা W বাই WS। সো এই ফর্মুলা, এটা ইজি একটা ফর্মুলা, এই ফর্মুলা আগেও আলোচনা করছি, এখানেও সেম। দেন হচ্ছে ময়েশ্চার ইউনিট। ময়েশ্চার ইউনিট বলতে আমি বলতেছি যে ময়েশ্চার ইউনিট ওয়েট হচ্ছে ওই গামা। হ্যাঁ, যখন সলিড ইউনিট থাকবে তখন গামা এস, তাহলে ময়েশ্চার ইউনিট হচ্ছে গামা। গামা মানে হচ্ছে, গামার ফর্মুলা এখানে দেওয়া আছে যে গামা ইজ ইকুয়াল টু W/V। এখন আমি বলছিলাম যে ময়েশ্চার ইউনিট ওয়েটের পরিবর্তে যদি ঘনত্ব চাইতো তাহলে ঘনত্ব রো ইজ ইকুয়াল টু M/V, ময়েশ্চার ডেনসিটি। তো দুইটা ফর্মুলা রিলেট করার মতো। আমি বলতেছি যে W থাকলে আমার GS গামা আসতো, হ্যাঁ GS গামা ওয়াটার আসতো, আর আমার যখন M থাকবে তখন হচ্ছে GS মানে স্পেসিফিক গ্র্যাভিটি ইনটু রো আসবে। আমি ম্যাথটা শেষ করে দিই। ওকে, এরপরে আমার এই জায়গাতে ড্রাই ইউনিট ওয়েটের কথা বলছে। আচ্ছা, আমি যখন ময়েশ্চার ইউনিট ওয়েটের কথা বলছে W/V, আমার এখানে W বলতে যেহেতু এটা ময়েশ্চার, আমরা এখানে বলবো যে ময়েশ্চার শব্দের মানে কি, মানে ভিজা অবস্থায়। সো ওয়াটারি অবস্থায় ওয়েট দেওয়া ছিল 39.93। আমার এখানে কেউ আসছে মনে হয়, কেউ আসছে কি না, শব্দ হইল যে। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে ওই যেটা বারবার বলতে চাইতেছি যে গামা, এখানে বলা হয়েছে যে ড্রাই ইউনিট ওয়েটের ক্ষেত্রে, রাইট? তো ড্রাই ইউনিট ওয়েটের ক্ষেত্রে যখন গামার কথা বলা হবে তখন আমরা ড্রাই ইউনিট ওয়েটের ক্ষেত্রে গামা সলিডের কথা বলা হবে তখন আমরা WS নিব। WS বলতে ওই যে এই যে এইটা থেকে এটা বিয়োগ করলে যে ওয়েটটা থাকবে ওইটা, তাহলে WS/V, হ্যাঁ সরি WS বাই গামা ইজ ইকুয়াল টু WS/V টোটাল। এখানে টোটাল ভিটা ভলিউম কত দেওয়া ছিল 33 পাই। তো আমার এই জায়গাতে দেখো যখন আমার ময়েশ্চার ইউনিট চাইছে তখন আমি ভিজা অবস্থায় মাটির ওজনটা দিছি এই যে 39.93, দেন যখন শুকনাটা চাইছে তখন WS দিছি 34.033। তো মান চলে আসছে। এরপরে আমার যেখানে চাইছে, যেখানে হচ্ছে ভয়েড রেশিও চাইছে, তো ভয়েড রেশিওর ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি এখানে কোন ফর্মুলা ইউজ করছে, এখানে ভয়েড রেশিওর ক্ষেত্রে ইউজ করছে যে VV/VS। তো এটাই আসলে ভয়েড রেশিওর ফর্মুলা। এখন আমার এই জায়গাতে কি কি আছে, আমার এখানে টোটাল ভলিউম দেওয়া আছে, বাট আমার এখানে ভিও দেওয়া নাই, ভলিউম অফ ভয়েডও দেওয়া নাই, ভলিউম অফ সলিডের মানও দেওয়া নাই। তা আমরা জানি যে এখানে আমরা যদি চিন্তা করি রো ইজ ইকুয়াল টু M/V, রাইট? তাহলে আমি যদি এখন রো ইজ ইকুয়াল টু M/V চিন্তা করি তাহলে এইখানে হচ্ছে রো এর মান দেওয়া ছিল না। আচ্ছা, আমরা এখান থেকে কি বার করছি, গামা বার করছি, রাইট? গামা ওয়াটারের মান বার করছি, এরপর হচ্ছে গামা ডি এর মান বার করছি। তাহলে সলিডের ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি। একটু রিলেট করো প্লিজ, একটু রিলেট করো। আমি বলতেছি যে এই ম্যাথটা আমি এখন দেখাই দিব, এই চারটা ম্যাথ যদি তোমাদের পরীক্ষায় আসে সবাই পারবা ইনশাআল্লাহ। জাস্ট একটু রিলেট করো। এখানে গামা দেওয়া আছে, গামা বলতে আমরা জানি যে গামা ইজ ইকুয়াল টু W/V। জাস্ট এ সেকেন্ড, আমি একটু দেখি আমার এখানে কি কোনো ইম্পর্টেন্ট মেসেজ আসছে কিনা। আচ্ছা, সিনথিয়া একবার মেসেজ দিছিল যে জয়েন হইতাম নি, হইছে না নি জয়েন? এ তো জয়েন আছে। ওকে, যেটা বলতে চাইছিলাম যে গামা ইজ ইকুয়াল টু W/V, এই জিনিসটা আসতেছে আমার সলিড অথবা লিকুইডের ক্ষেত্রে। আমার এখানে লিকুইডের ফর্মুলাটা দেওয়া থাকলেও লিকুইডের ওয়েটটা আমি বার করতে পারছি, এটা হচ্ছে 121। আবার আমি ড্রাইটাও পাইছি, মানে আমি ড্রাইয়ের ইউনিটটা পাইছি, মানে গামা ডি অথবা গামা সলিড ইজ ইকুয়াল টু আমি পাইছি এলো 104। সো আমি যখন চিন্তা করবো এরকম যে আমার এখন
ই এর মান বার করতে হইব ই ইজ ইকুয়াল টু ভিভি বাই ভিএস, ই ইজ ইকুয়াল টু ভিভি বাই ভিএস, তখন আমি জাস্ট আমার এই ফর্মুলাটা ইউজ করব যে আমরা জানি যে গামা ইজ ইকুয়াল টু বা গামা ইজ ইকুয়াল টু ডাব্লিউ, হ্যাঁ ডাব্লিউ বাই ভি, ডাব্লিউ এখন গামা সলিড ইজ ইকুয়াল টু ডাব্লিউ সলিড বাই ভি। এখন ভি এর মান তো দেওয়াই আছে টোটাল ভলিউম, বাট ডাব্লিউএস মানে আমরা কি জানি, ডাব্লিউএস মানে আমরা জানি র ওয়াটার ইনটু হচ্ছে জিএস, আর এখানে হচ্ছে ভলিউম। তো আমার এই জায়গাতে ভিএস ভলিউম অফ সলিড লাগবে, হ্যাঁ সলিডের ভলিউম। তা আমি এখন যদি এটারে আমি এই সেটে নেই, ভিএসটারে এই সেটে নেই, এই ভিএসটারে নিলাম, দেন হচ্ছে আমার কি আসতেছে এখানে হচ্ছে রো জি আসতেছে, তাহলে রো জি মানে হচ্ছে আমার ওই ডাব্লিউ অফ সলিড আসতেছে। আর এই যে গামা ইজ ইকুয়াল টু রো বাই ভি, ওইটা আমি মনে কোনো জায়গায় প্যাচ লাগাইছি, জাস্ট এ সেকেন্ড আমি প্যাচ লাগাইছি একটা, গামা ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই ভি। তো এখানে হচ্ছে গামা ইজ ইকুয়াল টু গামা ডি ইজ ইকুয়াল টু গামা ডি দিয়ে চিন্তা করি, গামা ইজ ইকুয়াল টু ডাব্লিউ এস বাই ভি। এখন ডাব্লিউ এস এর মান হচ্ছে আমার কত, ডাব্লিউ এস এর মান হচ্ছে আমার স্পেসিফিক গ্র্যাভিটি ইন্টু গামা ডাব্লিউ, স্পেসিফিক গ্র্যাভিটি ইন্টু গামা ডাব্লিউ ডিভাইডেড বাই 1 প্লাস ই অথবা ভি। আমি যদি ধরলাম 1 প্লাস ইও ধরতে পারি, আমি এখানে ভি সলিডই ধরলাম। তো আমার এই জায়গাতে গামা ডাব্লিউটা আসছে কারণ আমি এখানে গামা ডি দিয়ে করতেছি, সো গামা ডাব্লিউ। এখন আমি এখানে ভি সলিড দিয়ে করতেছি, তো এখানে আমার মনে হয় যে সলিডের ক্ষেত্রে ওয়াটার আসবে, কারণ ওইটার ক্ষেত্রে ওয়াটার না থাকলে সলিডের ক্ষেত্রে ওয়াটার আসবে। তাহলে এখন আমি যদি ভিএসটার এই সেটে নেই আর গামা ডাব্লিউটার এই জায়গাতে নেই, তাহলে ডাব্লিউএস আর এখানে হচ্ছে জিএস গামা ডাব্লিউটা নিচে আসছে, জিএস গামা ডাব্লিউ আর উপরে ডাব্লিউএসটা চলে গেছে। এটার আমি যদি বাংলায় লিখি যে ডাব্লিউএস ডিভাইডেড বাই, আর এই জায়গাটার যদি আমি নিচে আনি যে জিএস গামা ডাব্লিউ আর ইজ ইকুয়াল টু ভিএস, মানে ভিএস ইজ ইকুয়াল টু ভিএসটার উপরে নিলাম, জিএস গামা ডাব্লিউ নিচে গেছে, ভিএসটার উপরে নিলাম, জিএস গামা ডাব্লিউটা নিচে গেছে, আর ভিএসটা ইয়ে আছে, ওকে ভিএস আছে জিএস গামা ডাব্লিউ ডাব্লিউএস। সো এইখান থেকে ফর্মুলাটা আসছে এইটা। সেম আমরা ভিএস এর মান যদি বার করি, যে ভিএস এর মানটা আমরা বার করলাম ডাব্লিউএস বাই জিএস গামা এম এই যে 62.4, এটা মনে রাখতে হবে যে গামা ডাব্লিউ ইজ ইকুয়াল টু 62.4। এই ফর্মুলাটা আমার মনে রাখবে। 62.4 কখন, যখন এটা ফিট কিউবে থাকবে, আর যখন এটা মিটার কিউব বা মিটার কিউবে থাকবে তখন এটা হচ্ছে 1000, রো ইজ ইকুয়াল টু 1000, রোয়ে থাকলে 1000 আর গামায় থাকলে 62.4, এরকম করে আমরা মনে রাখবো। তো আমরা যখন ভিএস এর মানটা পেয়ে গেলাম, তখন আমরা জানি যে ভি এখন হচ্ছে আমার ভিএস পাইছি, তো এখানে হচ্ছে এটা মনে হয় ভিডাব্লিউ এর কথা বলতেছে, এটা কি ইয়া করছে, আচ্ছা যাই হোক ভি মাইনাস ভিএস, তাহলে এটা হচ্ছে ভি ড্রাই ভয়েড, তাহলে ভি মাইনাস ভিএস যদি সলিড বিয়োগ করি তাহলে আমরা ভিডাব্লিউ এর মান পাবো। তাই ভিডাব্লিউ এর মান আমরা এটা পাইছি, তাহলে ভিএস বাই ভিডাব্লিউ বাই, তাহলে আমরা জানি যে এন ইজ ইকুয়াল টু কই গেল, ই ইজ ইকুয়াল টু ভিডাব্লিউ বাই ভি ভিএস, তাহলে ভিএস এর মান ভিডাব্লিউ বাই ভিএস, তাহলে আমি এখান থেকে ভিডাব্লিউ এর মান পাইছি 0.123, তাহলে এখানে হচ্ছে 0.123 দিলাম, আর ভি এর মান তো আমার এখানে প্রশ্নে দেওয়া আছে, দেন এখানে ভিএস এর মান 0.123 এন্ড ভি এর মান আমার প্রশ্নে দেওয়া আছে ভি টোটাল, তাহলে ভি টোটালের মান আমার কত ছিল কোশ্চেনে, ভলিউম হচ্ছে এত মিটার কিউব। আচ্ছা এই জায়গাটা আমি বেশি হিজিবিজি কইরা ফলাইছি, বাট তোমরা একটু রিলেট কইরা দেখো যে আমি এখান থেকে ভিএস এর মান বার করলাম, দেন হচ্ছে ভিডাব্লিউ বার করব কেমনে, ভিডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ভিএস, দেন হচ্ছে ভিডাব্লিউ আসছে, তাহলে আমার হচ্ছে পোরোসিটি ফর্মুলা হচ্ছে ইজ ইকুয়াল টু ভি বাই ভি ভয়েড বাই পোরোসিটি ভি বাই ভিএস। তো আমি এই ভিএস এর মান যেটা পাইছি, ভিএস এর মান কত পাইছিলাম, ভিএস এর মান হচ্ছে 0.207, এই 0.207টা এখানে বসাইছি, আর ভি ভয়েড এর মান হচ্ছে এটা বসাইছি এই জায়গাতে, সো আমার এখানে মান চলে আসছে। দেন পোরোসিটির মানটা হচ্ছে ভিবি বাই ভি, ওইটা মান বসাইছি, মান চলে আসছে। দেন হচ্ছে এস এর মান হচ্ছে ভিডাব্লিউ বাই ভি, সো এখানে এস এর মানও চলে আসছে। আমি জানি যে এই জায়গাটা বুঝতে অনেক কষ্ট হয়েছে,
আমি এর জন্য অনেক মানে ভাবে আমার নিজেরই পেচ লাগে, সত্য কথা আমার নিজেরই পেচ লাগে। এরপরে আমি একটু ভাঙ্গায় বুঝাই দিছি। এরপরে হচ্ছে আমি আবার এই জায়গাতে সাইড নোটটা করে দেই, কারণ যেহেতু এক্সারসাইজ 2 সবাই আসো, আমি একটু সহজ করে আবার সাইড নোটটা করে দেই। এখানে আসলে ফর্মুলাটা ছিল এরকম যে হ্যাঁ গামা ডি ইজ ইকুয়াল টু, মানে গামা ইজ ইকুয়াল টু বা গামা ডি আমি ধরলাম যে গামা ডি ইজ ইকুয়াল টু ডাব্লিউ এস, হ্যাঁ ডাব্লিউ এস মানে সলিডের ওয়েট, গামা ইজ ইকুয়াল টু সলিডের ওয়েট বাই ভি। যদি এখানে রো ডি থাকতো আমি নিচে লেখা দিই, যদি রো ডি থাকতো রো ইজ ইকুয়াল টু এম থাকতো এম ডি বাই ভি থাকতো, রাইট? ওকে, এন্ড ডাব্লিউ এস এর জায়গায় আমরা লিখতে পারি ডাব্লিউ এস আমরা হচ্ছে সলিড, আর আমার যদি এটা লিকুইড থাকতো তাহলে আমার এখানে একটা কি থাকতো ওমেগা কন্টেন্ট লাগতো। যেহেতু এটা সলিড সেহেতু এই জায়গাতে হচ্ছে জি এস আর হচ্ছে গামা ডাব্লিউ লাগবে, এখানে কোনো ওমেগা লাগবে না কারণ এটা সলিডের ক্ষেত্রে। হ্যাঁ, তা আমি যখন ভিএস মানে ভিএস বলতে আমি জিডি বলতে আমি সলিডের কথাই বলতেছি, কারণ এটা ভিএস বলতে সলিডের কথাই বলতেছে, সোয়েল সলিডের কথা। তাহলে আর নিচে হচ্ছে আমার ভি, ভি মানে হচ্ছে 1 + ই, আমি এখানে জাস্ট ভি রাখলাম বা ভিএস রাখলাম, হ্যাঁ ভিএস রাখলাম ধরলাম। তাহলে এখন আমরা যদি চিন্তা করি এই ভিএসটারে আমরা এই সেটে নিব, মানে ভিএসটারে আমরা সমান চিহ্নের এই সেটে নিব ভিএস। তাহলে ভিএস যদি এই সেটে নেই তাহলে বা ভিএসটারে উল্টাই দিই, তাহলে ভিএস এই সেটে নিলাম, তাহলে ডাব্লিউএস, হ্যাঁ ভিএসটারে আমরা এই সেটে নিলাম, দেন হচ্ছে আমার ডাব্লিউএসটা আসলো, ডাব্লিউএস এর উপরে থাকলো, ভিএসটা এই সেটে নিলাম, ডাব্লিউএস উপরে থাকলো, নিচে থাকবে জিএস গামা ডাব্লিউ। আমি আশা করি যে বুঝাইতে পারছি। এখন ভিএস ইজ ইকুয়াল টু আর ভিএস এ কাটা 1 + ই এখানে যাওয়া যেত, দেন ভি। আচ্ছা ভি বলতে এখানে ভি না, এখানে তো ভি ছিল, এখানে ভি থাকো, দেন হচ্ছে ভিএস প্লাস ভি ছিল, ভিএস প্লাস ভিভি থেকে ওইখান থেকে এরকম করে যাওয়া যায়, মানে এখান থেকে তুমি রিলেট করে এই সূত্রটা এটা মুখস্থ কইরো, বাট আমি জাস্ট রিলেশনটা দেখাই দিলাম যে কেমনে আসছে। আচ্ছা, এতটুকুর মধ্যে যদি কোনো কনফিউশন থাকে এই জায়গাতে থাকার কথা, যে জায়গাতে আছে একটু আমারে বলো, একজন আনমিউট করে বা যে কেউ আনমিউট করে এই জায়গাতে আমার বলো এটাতে থাকার কথা। বাট এই জায়গাটা যদি ক্লিয়ার না হয় তুমি এখানে তিনটা, একটা দুইটা আর এই একটা, তিনটা কোশ্চেন আনসার করতে পারবা না। সবার ক্লিয়ার? তাহলে ভাই সবার ক্লিয়ার? ভাই কেউ কি তা ক্লাস করায় না, মানে অন করিয়া রাখিয়া গেছো কি ওরকম? হ্যাঁ ও জায়গাটা ক্লিয়ার নেই, আমি এতক্ষণ যে ইয়া করছি এটা কিন্তু অ্যাকুরেট নাই। হ্যাঁ তোমরা ওই ছোট ভিডিওটা দেখো, আমার দেখা যায় এটা কিন্তু অ্যাকুরেট নাই, এটা জাস্ট হচ্ছে আমি পার্শিয়ালি রিলেট করছি, আমি অনেক ট্রাই করিয়া আমি আমার বোঝার লেগেই জাস্ট সূত্র মিলায় রাখছি যে আমি যাতে নিজেরে একটু কনভার্ট করিয়া মনে রাখতে পারি, কারণ যেহেতু 4টা ম্যাথে করলাম তো একটু নিজের মতো করি না, আমি ওই জিনিসটাই তোমরা এটা কনভার্ট করিয়া বুঝাই দিলাম যাতে তোমরা এরকম করে রিলেট করে রাখতে পারো। এই দুইটা ম্যাথ যদি দেখি নাও আর এই দুইটা ম্যাথ লাগান যদি ম্যাথ হয় তাহলে ইনশাআল্লাহ পারবাই। আর আমি অনেক ট্রাই করছি যাতে কনভার্ট করা লাগান। 2 নম্বরটা ফেস লাগবো, এটা লেগে আমি কইরাম যে রেকর্ডটা যখন দেখবাই নিজে যখন করবাই তখন একটু দেখা করিও। আমি অনেক কিছু হিন্টস দিয়ে দিছি, জাস্ট প্র্যাকটিস করলে 1-2 বার করলে হয়ে যাবে, কারণ 2 নম্বরে ওই একটা জায়গা না বুঝলে তুমি 3টা ম্যাথ পারবে না, একটা জায়গা ছোট জায়গা। ওকে, এখন আমরা যদি ইয়া করি আবার যদি যাই, এখন এক্সারসাইজ 3 আর 4 আছে, তো 3টার মধ্যে 3 খুব বেশি মানে কঠিন না, একটু সহজ টাইপেরই। এই জায়গাতে আমাকে ময়েশ্চারের কন্টেন্ট দেওয়া আছে, ময়েশ্চার কন্টেন্টটা গ্রাম দেওয়া আছে, ওভেনটার ওজন দেওয়া আছে, দেন হচ্ছে ল্যাবরেটরিতে টুবে তো ভয়েড রেশিও এর মান মনে দেওয়া আছে। যাই হোক, দ্য ময়েশ্চার ডেন্সিটি অফ দ্য সয়েল ফিল্ড, তাহলে আমার ময়েশ্চার ডেন্সিটি মানে ওমেগা ইজ ইকুয়াল টু এম মানে কি বলছে যে এম ওয়াটার বাই এম এস। হ্যাঁ, তাহলে আমার এম ওয়াটারের মান কেমনে যাবে, ড্রাইটা বিয়োগ করবো ভিজাটা থেকে, তাহলে আমার এম ওয়াটার পাইমু এম ওয়াটার বাই এম এস। আমার এই ফর্মুলাটা সব জায়গায় লাগতেছে যে ওমেগা ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই ডাব্লিউ এস, সলিডের সাপেক্ষে ওয়াটার। তাহলে এখানে আমার এই পার্সেন্টেজ চলে আসতেছে। দেন হচ্ছে দ্য ড্রাই ডেন্সিটি অফ দ্য সোয়েল, তাহলে ড্রাই ডেন্সিটি মানে ড্রাই ডেন্সিটি ঘনত্ব চাইছে।
তো এখন এই জায়গাটা একটু দেখো, এই ফর্মুলাটা তোমরা মনে করো যে কত খোঁজাখুঁজি করছো, করিয়াও এই জিনিসটা শিখতে পারছো না, মানে এটা খুব বেস্ট লাগছে মাথার মধ্যে, এটা খুব সহজ একটা জিনিস। এই জায়গাতে আমার কয়েছে যে ড্রাই ডেন্সিটির কথা, হ্যাঁ পার্টের মধ্যে আমার এখানে বলা হয়েছে যে ডেন্সিটি অফ দ্য সয়েল, তাই ডেন্সিটি মানে হচ্ছে ঘনত্ব, রো ইজ ইকুয়াল টু এম বাই ভি আমরা জানি, হ্যাঁ রো ইজ ইকুয়াল টু এম বাই ভি আমরা জানি। তাহলে এখন হচ্ছে আমি এই জায়গাতে লিখতেছি রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। তাহলে এম ইজ ইকুয়াল টু কিটা, এম হচ্ছে ভল, এম ইজ ইকুয়াল টু এম এস প্লাস এম ডাব্লিউ, এম এস প্লাস এম ডাব্লিউ, এম এ তো জিরো, হ্যাঁ তো এম এ আর লিখলাম না, এম এস প্লাস এম ডাব্লিউ আর ডিভাইডেড বাই ভি, ভি মানে কিটা 1 প্লাস ই, ভি 1 প্লাস ই কেমনে আসছে, ভি এস প্লাস ভি ভি, তাহলে ভি এস রে ভি এস দ্বারা ভাগ করলাম আর ভি ভি রে ভি 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 এস দ্বারা ভাগ করলাম, হ্যাঁ আমি দুইটারে ভি এস দ্বারা ভাগ করলাম। তাহলে আমার এই জায়গা থেকে আসলো 1 আর এই জায়গা থেকে আসলো আমার ই, সো আমি ডিরেক্টলি লিখতে পারি এই জায়গাটারে 1 প্লাস ই, 1 প্লাস ই। এখন যেহেতু রো কইছে তাহলে আমার এম এস এর ক্ষেত্রে যেহেতু সলিড, তাহলে আমার জি এস এম এস এর পরিবর্তে মানে এম এস ইজ ইকুয়াল টু জি এস রো ডাব্লিউ প্লাস এম ডাব্লিউ ইজ ইকুয়াল টু সেম জি এস রো ডাব্লিউ, বাট এখানে যেহেতু ওয়াটার কন্টেন্ট, সো আমার এখানে হচ্ছে ময়েশ্চার লাগবে, সো ওমেগা লাগবে, দেন 1 প্লাস ই। সো এখানে তুমি দেখো সেম ফর্মুলাটাই দিছে জিএস রো ডাব্লিউ 1 প্লাস ই, দেন হচ্ছে আমার এখানে হচ্ছে জিএস ওমেগা জিএস রো ডাব্লিউ জিএস রো ডাব্লিউ কমন নিলাম, তাহলে 1 প্লাস ওমেগা থাকবো। তো এখান থেকে আমি যদি কমন নেই তাহলে জিএস রো ডাব্লিউ কমন নিলাম, তাহলে 1 প্লাস ওমেগা থাকলো ডিভাইডেড বাই 1 প্লাস ই। সো 1 প্লাস ওমেগা ডিভাইডেড বাই 1 প্লাস ই। এখন হচ্ছে জিএস এর মান দেওয়াই আছে কোশ্চেনের মধ্যে, রাইট, জিএস এর মান দেওয়াই আছে, এই যে জিএস এর মান দেওয়াই আছে। দেন হচ্ছে তোমার এখানে হচ্ছে ওমেগা কি বলে রো ডাব্লিউ, পানির ঘনত্ব কত 1000, আমি বলছিলাম যে রো ডাব্লিউ থাকলে 1000 দিলেই বাই, আর গামা ডাব্লিউ থাকলে 62 কত ছিল 62.4 দিবাই, এটা মুখস্থ রাখবাই এই দুইটা। দেন জাস্ট মান বয়াইয়া তোমার ফাইলিছে সলিউশন আইছে, হ্যাঁ তো এখানে সলিউশন চলে আসছে। এখন হচ্ছে তোমাদের ওই ড্রাই ডেন্সিটি, ড্রাই ডেন্সিটি ফর্মুলা আমরা আগেই পড়ছিলাম যে ড্রাই ডেন্সিটি মানে কিটা, হ্যাঁ রো ডি ইজ ইকুয়াল টু রো বাই 1 প্লাস ওমেগা, জাস্ট এই ফর্মুলাটা ইউজ করবা। এই জায়গাতে যে ফর্মুলা দিছে ড্রাই ডি এর এটার দরকার নাই, তুমি এই ফর্মুলা ইউজ করো সেম আনসার আসবে, রো ডি ইজ ইকুয়াল টু রো বাই 1 প্লাস ওমেগা। ওই যে আমরা প্রথম যে শিখছিলাম ড্রাই ডেন্সিটি, রো ডি ইজ ইকুয়াল টু রো বাই 1 প্লাস ওমেগা, সেম ফর্মুলা এই জায়গাতে দিবা, হয়ে যাবে। তাহলে তোমার এ বি হয়ে গেছে। দেন হচ্ছে আমার এখানে সি আছে, দ্য মাস অফ ওয়াটার ইন কিলোগ্রাম টু বি অ্যাডেড কিউবিক মিটার বা সোয়েল ইন দ্য ফিল্ড। তাহলে মাস অফ ওয়াটার টু বি কিলোগ্রাম, এটা কি সলিউশনটা কেমনে লিখছে, সি নম্বরটা দিছে যে মাস অফ ওয়াটার, আচ্ছা এই সি কোশ্চেন কি আছিল, দ্য মাস অফ ওয়াটার ইন কিলোগ্রাম টু বি অ্যাডেড পার কিউবিক মিটার ইন সোয়েল ইন দ্য ফিল্ড ফর স্যাচুরেশন, স্যাচুরেশন। তাহলে আমার এখানে হচ্ছে রো স্যাচুরেশনের ফর্মুলা লাগবে, রো স্যাচুরেশনের ফর্মুলা হচ্ছে এটা, যার ফলে এরপর হচ্ছে রো স্যাচুরেশনের ফর্মুলা এটা থেকে স্যাচুরেশন থেকে আমার এটা বিয়োগ গেছে, কোনটা বিয়োগ গেছে, রো ডি নাই, রোটা মানে বিয়োগ গেছে, হ্যাঁ রো স্যাচুরেশন থেকে রো গেলে এটা দ্য মাস ওয়াটার। আচ্ছা আচ্ছা, এই যে কোশ্চেনটা চাইছে, এই কোশ্চেনটা হচ্ছে আমার এই 3 নম্বরটা লিখতেছি যে রো স্যাচুরেশন থেকে মাইনাস রো বাক কর্ম, যেটা আসবে যে আনসারটা আসবে ওইটাই হচ্ছে আমার এটার আনসার। এন্ড রো স্যাচুরেশনের ফর্মুলা যেটা আছে এটা একটু মুখস্থ কইরা ফেলাবা, সেম ফর্মুলাই একটু ইজি আছে, আমি একটু ইজি কইরা ভাঙায় দেখাই দিই এটা। হ্যাঁ এখানে আমাকে বলা আছে কি, এখানে বলা আছে যে রো স্যাচুরেশন, রো স্যাচুরেশন, স্যাচুরেটেড না স্যাচুরেশন, স্যাচুরেটেড, আচ্ছা আমরা জানি যে রো ইজ ইকুয়াল টু ডাব্লিউ বা এম বাই ভি, ভি ইজ ইকুয়াল টু 1 প্লাস, এটা তো আমরা জানি, এটা আমরা জাতীয় সূত্র হয়ে গেছে গিয়া। দেন হচ্ছে এম এস এর পরিবর্তে আমরা লিখতে পারি জি এস রো ডাব্লিউ প্লাস, এখন যেহেতু স্যাচুরেটেড অবস্থায় আছে, সো স্যাচুরেটেড অবস্থায় পানি এখানে একটা ফ্যাক্টরের মধ্যে আছে, মানে এটা স্যাচুরেশন ফ্যাক্টরের মধ্যে পানিটা আছে, মানে এটা ডিরেক্টলি ওয়াটার ফ্যাক্টরে নাই। সো এই জায়গাতে আমরা ই
রো ডাব্লিউ এটা ইউজ করব। মানে এটা কিসের পরিবর্তে ইউজ করতেছি 1 প্লাস ই ইজ ইকুয়াল টু ডাব্লিউ রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, তাহলে এম এস প্লাস হ্যাঁ এম স্যাচুরেশনের ভর, তাহলে এম সেট ইজ ইকুয়াল টু আমরা মনে রাখবো যে ই রো ডাব্লিউ। আমি কি বুঝাইতে পারছি এই জায়গাটা ই রো ডাব্লিউ যদি মনে রাখো, দেন তোমরা জাস্ট রো ডাব্লিউটা কনস্ট্যান্ট মানে কমন নিবা, কমন নিলে তখন জি এস প্লাস ই আসবে, দেন তখন মান বসাবা। রো ডাব্লিউ এর মান তো দেওয়াই আছে 1000, দেন জি এস এর মান দেওয়া আছে, ই এর মান তো আমরা আগেই বার করছি, ই ইজ ইকুয়াল টু কোন ফর্মুলা দিয়ে বার করলাম না, ই এর মান মনে দেওয়া আছে কোশ্চেন এইটাতে, 0.83 এর মান দেওয়া আছে। সো ভয়েড রেশিওর মান দেওয়া আছে, দেন হচ্ছে 1 প্লাস ই দিয়া তোমরা ফর্মুলা ইয়ে করবা। তাহলে তোমাদের তিনটা ম্যাথ কমপ্লিট কাটলাম কেন, এটা তিনটা ম্যাথ কমপ্লিট। দেন রিলেশন ডেনসিটি আসছে, এই ম্যাথটা আসলে আমি কিছু বুঝি নেই এই ম্যাথে জাস্ট আমি একটা জিনিসই বুঝছি, সেটা হচ্ছে যে আমার ওই এখানে হচ্ছে আমাকে বলা হয়েছে যে ফর এ গিভেন স্যান্ডি সোয়েল ই ম্যাক্স ইজ ইকুয়াল টু এত ই মিনি, আর এখানে জি এর মান দেওয়া আছে। সো আমার এরকম এই টাইপের ম্যাথ আসলে আমি জাস্ট মনে করতেছি যে রো এর মান বার করব, রো এর মান বার করার পরে 1 প্লাস ই, তো এখানে রো ইজ ইকুয়াল টু এত, দেন হচ্ছে ই এর মান বার করলাম, ই এর মান বার করার পরে এই ফর্মুলাটা মনে রাখবো, জাস্ট ই ম্যাক্স মাইনাস ই, এই ফর্মুলাটা হচ্ছে ডি আর ইজ ইকুয়াল টু ই ম্যাক্স মাইনাস ই ডিভাইডেড বাই ই ম্যাক্স মাইনাস ই মিন। এখন ই ম্যাক্স ই মিনের মান দেওয়া আছে, আমার জাস্ট ই এর মানটা বার করতে হবে, সো ই এর মানটা আমি জাস্ট বার করছি ফর্মুলা দিয়ে। এখন ভাই এই ম্যাথটা আসলে আসার সম্ভাবনা আমার কাছে মনে হইতেছে যে 0%, কারণ এত ছোট ম্যাথ স্যার দিবেন না। আর প্র্যাকটিস 1 আর প্র্যাকটিস 2 আমি এটা করি নাই, এটা তোমরা করলে আমার একটু দিও, জানাইও। আর এখন কথা হইলো যে হ্যাঁ বুঝছি না, প্র্যাকটিস হ্যাঁ হ্যাঁ এটা আগের বার আসলো নি, প্র্যাকটিস 2 ড্রাই ডেনসিটি ইজ ইকুয়াল টু ভয়েড রেশিও, তাহলে এবার মনে প্র্যাকটিস 1 দিলাইবো। এখন কথা হচ্ছে প্র্যাকটিস 2 যেটা দিছে, আচ্ছা এটা সলিউশন, তাহলে ভয়েড রেশিও। আচ্ছা এখানে হচ্ছে ড্রাই ডেনসিটি বলতে ঘনত্ব রো ডি ইজ ইকুয়াল টু আমরা রো বাই 1 প্লাস ওমেগা, এখানে ওমেগার মান দেওয়া আছে 10%, এরপর হচ্ছে রো এর মান দেওয়া আছে 1.76, তাহলে রো বাই 1 প্লাস ওমেগা দিলে আমার এখানে ড্রাই ডেনসিটি চলে আসলো। ওকে, ভয়েড রেশিও হচ্ছে ই ইজ ইকুয়াল টু আমরা জানি ই ইজ ইকুয়াল টু ওই এখানে হচ্ছে ভিভি বাই ভিএস দিয়া তো আসলে ই এর রেশিওটা বার করা পসিবল না, কারণ এখানে ভিভি নাই। সো আমার এই জায়গাতে হচ্ছে ওই রো ইজ ইকুয়াল টু জিএস দিয়া বা যে কোনো একটা ফর্মুলা দিয়ে আমার এখানে এই ই এর মানটা বার করতে হবে। এখানে মনে হয় ওই ফর্মুলাটা লাগবে ই এর ক্ষেত্রে, কোনটা জানি ই ইজ ইকুয়াল টু এইটা, এই ফর্মুলাটা মনে লাগবে, কারণ এখানে হচ্ছে জিএস এর মান দেওয়া আছে, জিএস এর মান মনে দেওয়া আছে না, জিএস এর মান এটার মধ্যে তো জিএস এর মানও দেওয়া নাই। সো জিএস এর মান বার করতে হইব, এইখানে এই ভয়েড রেশিওটা বার করতে পারলে বাকি সবকিছু পারা ইজিবল। তো এই ভয়েড রেশিওটা তোমরা নিজেরা বার করে লিও। এই ভয়েড রেশিওটা বার করার ফর্মুলাটা আমার কাছে জানা নাই, কারণ এখানে হচ্ছে আমার জিএস এর মান দেওয়া নাই, তো জিএস এর মান দেওয়া নাই। এখন জিএস এর মান ছাড়া, এখন জিএস এর মান আছে, জিএস এর মান ধরা যায়, হলো জিএস এর মান ডিপেন্ডস করে কিছু মানের মধ্যে, যেমন জিএস এর একটা মান আছে কত জানি, ওই জিএস এর একটা মান ধরা যায়, বাট ওইটা তো আসলে জিএস এর মান বার না করলে তো ওই তো নাই। তো প্র্যাকটিস 2 তোমরা যেটা তোমরা করে লিও, প্র্যাকটিস 2 তো নিজেরা একটু ট্রাই করিও। এখন উপরে তিনটার মধ্যে আর কারো কোনো প্রবলেম আছে না কোনো জায়গাতে? আমি এই তিনটা মানে আমি মনে হয় যে যেমনে বুঝাইছি আমি নিজের লিগি যেমন পড়ি ওরকম করে বুঝাইছি। এই তিনটার মধ্যে আর কোনো প্রবলেম আছে নি?
আচ্ছা এখন কথা হলো যে ওই কিটা কয় গ্রাফের যে ম্যাথটা ছিল যেটা কইতে আসলাম যে সোহেলের ইয়া গেল, তো এখন এই জায়গার ম্যাথটা, তাহলে এখন যারা এই টপিকটা ক্লিয়ার আছে তারা লিভ নেও কি, আর যারা এই জায়গার টপিকটাতে প্রবলেম আছে তারা থাকো, আমি জাস্ট এই দুইটা ম্যাথ বুঝাই দিলে এরকম তোমরা। ওকে ওকে বাই। আমারে প্রচুর কালো দেখা যাইতেছে এই জায়গাতে। হ্যাঁ এখন ঠিকঠাক লাগে। ওকে থাকুক, কালো এই জগতের আলো। আচ্ছা এখন কথা হইলো যে তোমরা এই জিনিসটা বুঝাই দিতে হইব। এখন এই জিনিসটা আমি একটু আগে আবার এক পার্টিরে বুঝাইছি, এখন আবার তোমরা বুঝাইলাম। এখন দেখাই নি তোমরা কেমনে বুঝাইছি। আচ্ছা এখন আমি কই এই জায়গাতে আমি আবার নতুন করে পিডিএফটা ওপেন করি, এই কারণে এই রাফটা নষ্ট করতে চাইলাম না। সো জাস্ট এ সেকেন্ড, আমি আবার পিডিএফটা ওপেন করি আর তোমরা দিলাম। তোমরা দেখাই নি এখন কেউ একজন হও একটু, কেউ একজন হও যে দেখা যাননি। ওকে কৃপা সিন্ধু, আগের টপিকটা আমি বলি, আগের টপিকটা কিন্তু একটু কঠিন আছিল। তোমরা সুমিত্র তোমরা দুইজনেরই কইরাম, কারণ তোমরা রইলো পরীক্ষাতে মার্কস তোলা লাগবো, রাইট? কারণ তোমরা বোঝা লাগবো, তোমরা অবস্থা তোমরা নিজেরাই জানো যে অত স্টেবল না, অত শক্তিশালী বা অত বেশি বুঝদার নাই, তোমরা একটু কম বুঝো। সবাই কম বুঝা খারাপ কিছু না, কম বুঝাই বলা। তো সোয়েল ক্লাসিফিকেশনের মধ্যে তোমরা জাস্ট একটা জিনিস মনে রাখবা, যদি ক্লাসিফিকেশন থেকে কোনো কিছু লেখা থাকে তোমরা এটা মনে রাখবা যে ভেরি অ্যাঙ্গুলার, সোয়েলের মধ্যে কিছু ক্লাসিক টাইপ আছে, অ্যাঙ্গুলার, এরপর হচ্ছে সাব অ্যাঙ্গুলার, এরপর হচ্ছে সাব রাউন্ডেড, রাউন্ডেড আছে, দেন হচ্ছে ওয়েল রাউন্ডেড আছে। তো এখন তোমরা এই জায়গাতে আমি কিছু মান কইমু, একটু মুখস্থ করে নিয়ে 0.002, 0.04, 0.75, হ্যাঁ, এরপর হচ্ছে 4.75, এরপর হচ্ছে 62, এরপর হলো 200। এখন এই 0.02 থেকে 0.075 এর মাঝখানে যেটা আছে এটা হলো সিল্ট। এখন 0.075 থেকে 4.75 এর মাঝখানে যেটা আছে কি দাও, কেউ আইলাই নি আবার না গেলাই কি? ওকে থাকিও আমি অত কষ্ট করিয়া পরীক্ষার আগের রাত বুঝাই দিলাম, তোমরা গেলে কি হইবনি। সিল্ট, এরপর হচ্ছে 0.075 থেকে 4.75 হচ্ছে স্যান্ড, এরপর হচ্ছে 4.75 থেকে 62 এটা হচ্ছে গ্রেভেল, দেন হচ্ছে 62 থেকে 200 এটা হচ্ছে আমার কভেল, COVVLE কভেল। দেন 200 থেকে বড় যেটা আছে এটারে আমরা কইমু বোল্ডার, বোল্ডার BOUL বোল্ডার DR, অন্য লেখাই আছে। আর 0.02 থেকে কম যেটা আছে ওইটারে আমরা কই ক্লে। ওকে, সো এই জায়গাতে একটা জিনিস আমি তোমার অন্তত বুঝিয়ে দিলাম যে এই নামগুলি ক্লে, সিল্ট, স্যান্ড, গ্রেভেল, এই যে চারটা নাম ক্লে, সিল্ট, স্যান্ড, গ্রেভেল, তোমরা এটলিস্ট ও চারটা নাম মনে রাখবে। কভেল আর বোল্ডার ভুলে গেলে আমিও ভুলে যাই, তোমরাও ভুলে যাও, এটা দরকার নাই। 0.02 যেটা আছে এটা থেকে যদি কম হয়, 0.002 থেকে কম হলে এটা কয় কোহেসিভ সয়েল। আর 0.002 থেকে যদি বেশি হয়, যেমন এই জায়গাতে সিল্ট, স্যান্ড, গ্রেভেল, কভেল, বোল্ডার, এই সবগুলো হলো নন কোহেসিভ সয়েল। এখন আমি তোমারে বুঝাই, ধরো যে কোহেসিভ সয়েল বলতে এটা হচ্ছে আঠালো জিনিস, আঠালো, লাইক ক্লে মানে কি তা আঠালো, বাট সিল্ট, স্যান্ড, গ্রেভেল, কভেল, বোল্ডার এগুলি কিন্তু আঠালো না, সেগুলো হচ্ছে নন কোহেসিভ সয়েল। দেন এই 0.075 এর নিচে যেগুলি আছে এগুলির আমার ফাইন গ্রেন কয়, হ্যাঁ ফাইন গ্রেন কয়, বাট 0.075 এর ডাইনে যেগুলি আছে যেমন স্যান্ড, গ্রেভেল, কভেল এগুলির আমার কয় কোর্স গ্রেন। সো এই জায়গাটা তোমরা মনে রাখবা, এই ফিগারটা মনে রাখবা, আর তোমরা এই জায়গাতে কিছু লাগতো না আপাতত। দেন এই যে আমি যে কইলাম না, এই যে ফাইন গ্রেইন, এই ফাইন গ্রেইনের লাগি আমার হচ্ছে টেস্ট করার লাগি ইউজ করা হয় হাইড্রোমিটার। দেন কোর্স গ্রেইনের লাগি টেস্ট করার লাগি ইউজ করা হয় হচ্ছে আমার সিভ অ্যানালাইসিস। ওকে,
এই যে কোর্স গ্রেডের লাগি কোর্স গ্রেন সয়েলের লাগি আমার সিভ অ্যানালাইসিস, ফাইন গ্রেন সয়েলের লাগি আমার হাইড্রোমিটার। দেন হচ্ছে আমার এই জায়গাতে হচ্ছে এখন ইম্পর্টেন্ট টাইপ, এটা হচ্ছে কোএফিসিয়েন্টস অফ কার্ভেচার আর কোএফিসিয়েন্টস অফ ইউনিফর্মিটি। কোএফিসিয়েন্টস অফ কার্ভেচার, কোএফিসিয়েন্টস অফ ইউনিফর্মিটির মধ্যে কোএফিসিয়েন্টস অফ কার্ভেচারের ফর্মুলা হচ্ছে আমার D30 হোল স্কয়ার ডিভাইডেড বাই D10 আর D60, D10 ইনটু D60, এটা হচ্ছে কোএফিসিয়েন্টস অফ কার্ভেচারের সূত্র। হ্যাঁ, এই যে লেখা আছে। আর কোএফিসিয়েন্টস অফ ইউনিফর্মিটির সূত্র হচ্ছে D60 বাই D10। ওকে, আচ্ছা। দেন আমার এই জায়গাতে আর এগুলি যদি তোমরা মনে রাখতে পারো, মনে রাখিও, একটু দেখিলেও এই জায়গাটা একটু দেখিলেও যে গ্রেভেল আর স্যান্ডের মধ্যে আমি জাস্ট বলি যে স্যান্ডের ক্ষেত্রে স্যান্ড হচ্ছে টেনিস বল আর গ্রেভেল হচ্ছে আমার ফুটবল। সো যেহেতু এই দুইটার ক্ষেত্রে হচ্ছে কোএফিসিয়েন্টস অফ ইউনিফর্মিটি এটা হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত। হ্যাঁ, কোএফিসিয়েন্টস অফ ইউনিফর্মিটি না সো কোএফিসিয়েন্টস অফ কার্ভেচার, কোএফিসিয়েন্টস অফ কার্ভেচারের মান হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত। বাট কোএফিসিয়েন্টস অফ ইউনিফর্মিটি যেটা আছে, কোএফিসিয়েন্টস অফ ইউনিফর্মিটি হচ্ছে স্যান্ডের ক্ষেত্রে হচ্ছে যেহেতু এটা হচ্ছে টেনিস বল আমি ধরছি, তাহলে একটা পাত্রে টেনিস বলের সংখ্যা বেশি থাকবো। সো এটা হচ্ছে গ্রেটার দেন 6 স্যান্ডের ক্ষেত্রে গ্রেটার দেন 6। আর কোএফিসিয়েন্টস অফ কার্ভেচার, কোএফিসিয়েন্ট অফ ইউনিফর্মিটি এটা হচ্ছে গ্রেটার দেন 4 হইব গ্রেভেলের ক্ষেত্রে। গ্রেভেল বলতে একটু মোটা দানা, সো এর জন্য কম লাগবে, আর এটা হচ্ছে স্যান্ড হচ্ছে ছোট দানা, এর জন্য একটু বেশি, বাট খুব বেশি না, 4 আর 6 এর মধ্যে। আচ্ছা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট টাইপ। এই দুইটা জিনিস তোমরা একটু আমি দেখাই দেই, একটু বুঝো। তোমরা কি তা হরান হয়ে গেছো কিনি? ভাই ফেজ ডায়াগ্রাম লয়ে তোমরা কোনো কনফিউশন আছে? একটু রেস্ট লইলাম, বুঝছো নি? আমি এটা বুঝাই দিলাম তো, ম্যাথ তো জাস্ট দুটা ম্যাথ বুঝাই দিমু, শেষ হয়ে যাবে কি তাহলে একটু রেস্ট নিলাম। বাট তোমরা ফেজ ডায়াগ্রাম লয়ে যদি কনফিউশন থাকে, আমি ইউটিউবে যখন ভিডিওটা ছাড়ি দিমু এখনই, যাতে তোমরা সবাই দেখতে পারো ইজিলি, ক্লিয়ার হয়ে যাবে কি যে যতটুকু প্রবলেম আছে। আর এটা তো আমি আমার ইএসডি ইয়াতো ছাড়তাম না, এটা আমি পার্সোনাল আমার ইউটিউব অ্যাকাউন্টে ছাড়বো, সো যাতে তোমরা মানে ফ্রেন্ডলি দেখতে পারো। সো এই জায়গাতে আমার হচ্ছে এক্সাম্পল দেওয়া আছে, এখানে হচ্ছে আমার সিভ ইয়া দেওয়া আছে। আচ্ছা দেখো, এই কোশ্চেনটা যখন আসবে পরীক্ষার মধ্যে, তখন আমরা কোশ্চেনে যাব। এখানে হচ্ছে ইফেক্টিভ সাইজ বলতে D10, জাস্ট এই জিনিসটা মনে রাখো। দেন অ্যাভারেজ পার্টিকেল সাইজ মানে D50। হ্যাঁ, দেন হচ্ছে ইউনিফর্মিটি কোএফিসিয়েন্টস, তাহলে আমার সি কোএফিসিয়েন্টস অফ ইউনিফর্মিটি, তাহলে CU এর ফর্মুলা কি ছিল? D60 বাই D30। এরপর হচ্ছে কোএফিসিয়েন্টস অফ কার্ভেচার, তাহলে C ইজ ইকুয়াল টু D30 হোল স্কয়ার ডিভাইডেড বাই D10 ইনটু D60। DC ইজ ইকুয়াল টু, ওকে ঠিক আছে। এখন এই জায়গাতে দেখো আমার কোশ্চেনের মধ্যে সিভ নং দেওয়া আছে, ওপেনিং দেওয়া আছে, সো মাস রিটেইন আছে। তা আমরা হচ্ছে আরো দুইটা ঘর, আমরা এখানে আরো দুইটা ঘর পরীক্ষা খাতায় লিখব। হ্যাঁ, একটা হচ্ছে পার্সেন্টেজ অফ মাস রিটেইনড, আর এটা হচ্ছে কমিউনিটিভ পার্সেন্টেজ, মানে পার্সেন্টেজ অফ মাস রিটেইন, মানে সবগুলি যোগফল কইরা। তো নিচে যদি দেখি, হ্যাঁ, দেন হচ্ছে পার্সেন্টেজ অফ ফাইনাল। তা আমার এখানে ওপেনিং আছে, মাস আছে, পার্সেন্টেজ অফ রিটেন বলতে আমার ধরো যে এখানে তো শূন্য দিয়া করা পসিবল না, আমার এখানে প্রত্যেকটা মাসের যোগফল আছে 499.7। এখন আমার এটার জন্য আমার এই তিনটা আসছে কেমনে আমি দেখাই দিই। তিনটা যেমন আসছে 1900 তেমনি আসছে, 18 তেমনি আসছে। 3 আসছে 14.8 ডিভাইডেড বাই টোটাল মাস 49.7 ইনটু 100। সো এই যে মানটা, এটাই হচ্ছে আমার পার্সেন্টেজ অফ রিটেন। এই দেখো MR/M ইনটু 100, তাহলে এইখানে তুমি যদি চিন্তা করো মান আসছে 3। আমি ক্যালকুলেটরে কইরা একবার দেখিলাই যে আবার আমার 14.8 ডিভাইডেড বাই 499.7 ইনটু 100
2 পয়েন্ট সামথিং আইছে 2.96 আছে মানে 3 সেম ভাবে আমি যদি এখন এই জায়গাতে ওই 14.8 এর জায়গায় আমি যদি এখন 98 বয় তাহলে 98 বয়লে আমার এবার 19.6 এটা আবার ঠিক আসছে হ্যাঁ সেম এই জায়গাতে তোমরা এখন 19.8 বয়লে আইবো 19.6 ওকে দেন পার্সেন্টেজ অফ রিটেইনড হ্যাঁ প্রথমে পার্সেন্টেজ অফ রিটেইন দেন হচ্ছে পার্সেন্টেজ অফ রিটেইন আর এটা হচ্ছে কমিউনিটি পার্সেন্টেজ অফ রিটেইন হ্যাঁ সি পার্সেন্টেজ অফ রিটেইন সামেশন অফ এখানে 0 0 এরপরে হচ্ছে এখানে 3 3 কারণ 0 যোগ 3 3 3 যোগ 19 মানে 3 যোগ 19 22 22 যোগ 18 40 40 যোগ 36 77 77 যোগ 21 98 98 যোগ 98 আর এটা কোনটা পেনেরটা তো আর হিসাব করা লাভ নেই 98 এখন এই 98 চেক করবে কেমনে 100 মাইনাস 98 1.2 আইছে এই পেনের মান আইছে বুঝছো নি এরকম করে চেক করবে দেন পার্সেন্টেজ অফ ফাইনালটা মনে রাখবা এই যে মানগুলি আইছে এই মানগুলিরে তুমি জাস্ট 100 থেকে বিয়োগ করবে যেমন 100 থেকে 3 গেলে 97 100 থেকে 22 গেলে 77 100 থেকে 40 গেলে 60 100 থেকে 77 গেলে 23 এরকম করে ইয়া করিয়া তুমি জাস্ট এই মানগুলি লাগবে এরপরে তুমি জাস্ট হচ্ছে তোমার এই সেমিলক পেপার আঁকাইতে হবে সেমিলক পেপার তো সবাই জানো যে আমরা 0.001 এখন এই জায়গাতে মানগুলি বসাইছে নিচে হচ্ছে ফাইনালের মান এই নিচে হচ্ছে সিট সাইজের মান থাকবে ওপেনিং এমএম এর মান থাকবে আর এখানে হচ্ছে পার্সেন্টেজ অফ ফাইনালের মান থাকবে পার্সেন্টেজ অফ ফাইনাল সব জায়গাতে পার্সেন্টেজের মানগুলি বাম সাইডে থাকে তো এই ম্যাথটা আমি সেকেন্ড ম্যাথটা এই যে ম্যাথটা আছে এই ম্যাথটা আমি তোমরারে একটা রেকর্ড দিলাই মনে ওই রেকর্ডের মধ্যে করা বোঝানি আছে আমি সিনথিয়ারে বুঝাইছিলাম ওই রেকর্ডটা তোমরা দিলাইমু দেন হচ্ছে আমি এই জায়গাটা তোমরা বুঝাই দিলাই তোমরা এই ইয়াটা করিলাও তাহলে তোমরা টাইম বাঁচি যাইব হ্যাঁ এখন হচ্ছে পার্সেন্টেজ অফ ফাইনাল এখন তুমি এনে সবগুলি মান বয়সো কই তিকা এই যে সিবের যে মান আছে না 0.0 তাহলে আমি 0.001 ধরলাম 0.001 থেকে 10 গড় পরে নিলে কত হইব হ্যাঁ 10 গড় কমাই নিলে 0.01 এবার 0.01 থেকে 10 গড় কমাইলে 0.1 0.1 থেকে 10 গড় কমাইলে 1 1 থেকে 10 গড় কমাইলে 10 বুঝছো নি ওরকম কইরা 0.01 থেকে আমি ডান সাইডে 10 গড় কইরা বাড়াইছি এইখানে মাঝখানে 0.01 0.02 0.03 0.04 0.05 6 7 8 এরপর সবার লাস্টে 0.01 আইছে কারণ 0. দেখো 0.009 এরপরে মানটা কি তার 0.010 হ্যাঁ 0.010 তো 0.010 এই জিরোটা আমরা না দিয়ে 0.01 দিতে পারি তো কারণ এরপরে 0.01 দেওয়া যা কথা 0.010 দেওয়া তাই কথা 0.100 দেওয়া যা কথা 0.1 দেওয়া তাই কথা বুঝছো নি 1.00 দেওয়া যা কথা তাহলে 1 দেওয়া একই কথা দেন 10.00 দেওয়া যা কথা 10 দেওয়া একই কথা এটা বুঝাইতে পারছি তো জাস্ট হচ্ছে দশমিকটা দূরে গেছে আর কিছু না এখন আমি সেমিলক পেপারের মধ্যে এই যে পার্সেন্টেজ অফ ফাইনাল গুলি পাইছি এই জায়গাটা তোমরা সবাই দেখো আমি কোন পয়েন্টটা লিখে ধরলাম আচ্ছা আমি পার্সেন্টেজ অফ ফাইনাল পাইছি ধরো যে 97% পাইছি 97% পাইছি কত নম্বরে লিখি হ্যাঁ সি ওপেনিং হচ্ছে আমার 14.8 এ লিখে পাইছি 97 হ্যাঁ ও না সরি 14.8 না সি বানাছে 0.2 এই যে 2 ওপেনিং এমএম হচ্ছে 2 এর লেখা পাইছে হচ্ছে 97 এখন তুমি দেখো ওপেনিং এমএম আমার 2 কোন জায়গাতে আছে এটা হচ্ছে আমার 1 তাহলে 2 হচ্ছে আমার এটা 2 এর লেখা আমি পাইছি কত 97 9 এই 7 এই 97 গেছে ওয়েট 0.01 এক আচ্ছা এটা যদি আমার হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 ওকে এই একটা গেছে 1 2 3 4 5 6 7 8 9 10 এই দুই নম্বরটা গেছে 1 2 3 4 5 6 7 8 9 10 আচ্ছা এটা যদি হয় তাহলে আমার হচ্ছে এখানে আসছিল কত নম্বর 2 তাহলে 2 তো এটা 1 2 1.1 1.2 ছিল না 1 ছিল 4.75 ওপেনিং
আচ্ছা প্রথমটা হচ্ছে আমার 4.75 না 2 এর জন্য হচ্ছে 97 1 2 3 4 জাস্ট এ সেকেন্ড ভাই এই জায়গাতে আমরা শুরু করব হচ্ছে নিচ থেকে তাহলে 1.2 থেকে যদি শুরু করি এটা হচ্ছে 0.075 এর জন্য 1.2 হ্যাঁ 0.075 এর জন্য 1.2 তাহলে এখানে হচ্ছে 0.075 এর জন্য 1.2 হলে আমার এই জায়গাতে তাহলে তারা ভুল করছে আচ্ছা 0.075 তাহলে 0.075 হচ্ছে এই জায়গাটা কারণ 0.01 এটা তাহলে এরপর 0.075 যেটা আছে তাহলে 1 2 3 এরকম করে তো 0.01 0.02 এরপর 0.075 হচ্ছে এই জায়গাটা ওইখানে 0.02 দেওয়া আছে তাহলে এই পয়েন্টটা দেওয়া আছে দেন এরকম করার পরে আমরা প্রত্যেকটা পয়েন্ট যেমন এখানে হচ্ছে 23 আছে 23 কোনটার জন্য আছে 23 আছে হচ্ছে আমার এখান থেকে যদি দাগ দেই 23 আছে আমার কোনটার জন্য 23 আছে হচ্ছে 0.15 এর জন্য 23 তাহলে 0.15 এর ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি 0.15 তাহলে 0.1 0.112 তাহলে মাঝখানে 15 এর জন্য 23 এই জায়গাটা দেন সেম ভাবে এরকম করে আমরা প্রত্যেকটা পয়েন্ট বার করব প্রত্যেকটা পয়েন্ট বলতে এখানে হচ্ছে 77 এরপর হচ্ছে 59 আছে 59.4 কিসের জন্য 0.425 তাহলে 0.425 বলতে 0.1 0.2 0.3 0.4 425 বলতে এই জায়গাটা কোন জায়গাটা তাহলে এই জায়গাতে আমার কত আসছিল 59 ওই 59 আমরা দিলাম হ্যাঁ 59.4 আমরা দিলাম এই যে 59 দেন এরকম করে আমরা প্রত্যেকটা পয়েন্টে আমরা মান বার করি আমরা এরকম করে এই দাগটা মিলাই দেব স্কেল দিয়ে টান দিয়ে আমরা মিলাই দেব মিলানোর পরে আমরা টার্গেট থাকবো যে আমরা 10 এই 10 বলতে আসলে D10 হ্যাঁ এই 10 এর মানটা আমরা এই দাগের উপরে টান দিব দেন হচ্ছে 50 এর মানটা আমরা এই দাগের উপরে টান দিব হ্যাঁ 50 এর মান এই 50 এর মান আমরা দাগের উপরে টান দিব দেন এই 60 এর মান আমরা দাগের উপরে টান দিব দেন এই যে দাগটা নিচের দিকে যেটা যাইবো এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল মান আমাদের D10 এর মান D10 এর মান কত আইছে D10 এর মান আইছে 0.01 দেখো D10 এর মান কত দিছে D10 এর মান কই এইটা D10 এর মান দেওয়া আছে 0.01 আমরা এই ফিগারটা আঁকানোর পরে আমরা এই মানগুলো D60 এর মান 0.45 দেখি D60 এর মান 0.45 আছে D60 এর মান এই জায়গাতে আইছে নিচের দিকে যদি চিন্তা করি তাহলে 0.045 এই যে ঠিক আছে রাইট আইছে সো এরকম করিয়া প্রত্যেকটা মান তুমি বার করার পরে ইউসিআর ফর্মুলাটাতে বসাইবাই সিসিআর ফর্মুলাতে বসাইবাই দেন আমি যে তোমরা ওই জায়গাটা কইছিলাম গ্রেভেলের ক্ষেত্রে এই যে এই ফিগারটার লগে কম্পেয়ার করবা এই সাইজগুলির লগে কম্পেয়ার করার পরে তোমরা চিন্তা করবা যেন কত পার্সেন্ট গ্রেভেল আছে কত পার্সেন্ট স্যান্ড আছে বাট মূল কথা হচ্ছে আমি কিন্তু এই জায়গাতে একটু আটকে গেছিলাম কেন কারণ এই জায়গাটাতে বোঝার একটু কনফিউশন আছে এই সেমিলক পেপারটা আঁকাইতে হবে কেয়ারফুলি সো আই হোপ দ্যাট যে তোমরা সেমিলক পেপার আঁকাইতে হয় কেমনে আমি প্রত্যেকটা আসলে পিডিএফ এ তো বোঝানি সম্ভব নয় কারণ এক লগে দুইটা পেজ আনা যায় না যদি আনা যাইতো তাহলে আমি দেখাই দিতাম বাট এই জায়গাটা এরকম করিয়া আঁকানির পরে তোমরা জাস্ট এখান থেকে 60 থেকে ফাইনাল মডিউলস থেকে এরকম ইয়া করবে মনে রাখবে লেফট সাইডে সবসময় পার্সেন্টেজের মানগুলি বয়ানি হয় আর নিচের দিকে সবসময় সিরিয়াল সাইজটা বয়ানি হয় এমএম আশা করি যে এতটুকু ক্লিয়ার হয়ে গেছে কি তোমরা যদি